পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি কইরো না। এই দেখো আঠা শুদ্ধ কাঁঠাল নিয়ে চলে এসছে, ইচড় ইচড় দেখেছো তো। সকালবেলা আজকে একটা খুব সুন্দর বাজার এসেছে, এটা হচ্ছে নতুন ইচড়। আর দেখো ঝুড়িতে কত সবজি রয়েছে, বেগুন, শাক, মূলো, এদিকে সিম টিম, তারপরে এই এনেছে কাঁঠাল, আর এই এনেছে কি এটা ব্রকলি। ঠিক আছে, এটা এখন আমাদের মানে আসবেই এমন একটা ব্যাপার হয়ে গেছে। আর কাণ্ড আরেকটা দেখো তোমরা, কি বলবো আর তোমাদের। এখানে এনেছে একটা কুমড়ো, মিষ্টি কুমড়ো, ভালো হয়েছে এটা এনেছে, এটাও মোটামুটি খারাপ না। কাণ্ডটা কি করেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে চিংড়ি মাছ, দেখেই বুঝতে পারছো তোমরা। এই যে চিংড়ি মাছটা এই যে এনেছে, এটা আমি কেন কাণ্ড বলছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো এর মধ্যে চিংড়ি মাছ আনা রয়েছে, আমি ঢেলেও পর্যন্ত দেখিনি। এই দে বাবা, কালো হয়ে গেছে গো, খাওয়া যাবে আর? এই মনে হচ্ছে খাওয়া যাবে না। আচ্ছা ফ্রিজে রাখলে কালো হয়ে যায় কেন চিংড়ি মাছ? মনে হয় বেছে রাখিনি তার জন্য। আর এই যে মাছের মাথাটা আগের থেকে রয়েছে। তো এই হচ্ছে আজকের বাজার। তো এখন আমি দেখবো এগুলো বেছে কুটে কি করা যায়। দেখে তো মনে হচ্ছে খাওয়া যাবে না, কিন্তু এগুলো খাবো। আর আজকের বাজারটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা জানিও। আর ইঁচড়টা কিভাবে রান্না করবো সেটা কমেন্টে এক্ষুনি জানাও। তোমাদের কথা মতন কিন্তু রান্না করবো।